দুই দোস্ত একসাথে রাস্তা দিয়ে সফরে যাচ্ছে, বলবো নাকি? বিচার করেন যারা, তারা তাদের জন্য খুব উপকারী হতে পারে। একটু খেয়াল করেন, মাতুব্বার তো আছেন প্রায়, আর কমপক্ষে ঘরের মাতুব্বার তো সবাই, কুল্লুকুম রাইন, বাড়ির মধ্যেই তো মাতুব্বার দেওয়া লাগে, বাইরে আপনার কেউ ফাঁসফাই দাম না দিলেও বউ সালমে তো দেওয়া লাগে দাম। কাজেই বিচার শিখে রাখতে হবে, বহুত উল্টোপাল্টা বিচার আপনারাও করেন। তো দুইজন আইসে হযরত আলীর কাছে, আলীর কাছে খেয়াল করেন, হযরত আলী দুইজনের রাস্তা দিয়ে হাঁটতেছে, তো দুইজনের ব্যাগে খাবার আছে, তো দুইজনে খানা খাবে বুঝলে দস্তারখান বিছাইয়া দুইজনের ব্যাগের থেকে, একজনের ব্যাগের থেকে 2টা রুটি বের করছে, আর একজনের ব্যাগের থেকে 3 রুটি বের করছে। খেয়াল করছেন? দুইজনে কয় রুটি? 5 রুটি বের করছে। এখন এই 5 রুটি খাবে দুইজনে, কিভাবে খাবে? দুই খাইয়ে পরের ডায় অর্ধেক ভাগ করে নেবে, তা না করিয়া উন্ডা দুইজনে 5 রুটিরে, এক রুটিরে 3 ভাগ করছে, তে পাশা 15 টুকরো করছে। কয় টুকরা? 15 টুকরা করছে। এই 15 টুকরো করছে কেন? আগের সিস্টেম ছিল যে 2 রুটি খেয়ে 1 রুটি ভাগ করে খাবে। এর মধ্যে তৃতীয় আর একজন মেহমান এসে উপস্থিত হয়েছে। এখন চিন্তা হলো 3 জনে খাতি গেলি পরে 5 রুটিরে 3 ভাগ করবো কিভাবে? তা তো অসুবিধা হয় না। তাহলে এক রুটিরে 3 টুকরা করি, তে বাসা 15 টুকরা, 5 টুকরা করে 3 জনে খাবো। এই 3 রুটিরে তে বাসা 15 টুকরা করে বসে 3 জনে খাইছে, 5 টুকরা করে খাইছে। খাওয়ার পরে ওই লোকটা 5টা টাকা ওনাকে হাত দিয়ে দিয়েছে, দস্তারখানের পর তুইছে যে দোস্ত আমি উপযুক্ত সময় খাবার পাইছি, বিনিময় না, আমি খুশি হইয়া 5টা টাকা দিলাম। এই 5 টাকা দেওয়ার পরে উনি চলে গেছে। এখন এই দুইজনে 5টা ভাগ করবে কি? 5টা আরে তার টুকরো টুকরোরা যায় না। এখন 3 রুটি এলাকায় ইনসাফি বন্টন, আমি রুটি বের করছি 3 খেন, আমি পাবো 3 টাকা, আর তুমি ব্যাগের বেরোইছো 2 খেন রুটি, তুমি পাবা 2 টাকা। আর ওর দাবি যে সমান সমান ভাগ হবে, 2.5 টাকা করে ভাগ হবে। ওর দাবি কি? যে একসাথে খানা খাইতে বসছি, সব তো মিশাই টিশাই রয়েছি, মেহমানদারি 2 জনের চাইতে সে খাইছে, কাজেই আমি ওই মেহমানদারির অর্ধেক ভাগ পাবো, তুমি অর্ধেক পাবা। আর ও কাজে না, তা হবে না, রুটি যার যে কটা সেটা সেই কটা পাবে। এই নিয়ে গ্যাঞ্জাম মেটে না, দুইজন হযরত আলীর কাছে গেছে। তো হযরত আলীর কাছে গেলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বেটা তোমারে কয়টা দিতে চাইছে? কয় 2 টাকা, নিয়ে সরিয়ে পড়ো, তাহলে লাভ হবে না। কয় যে হুজুর আপনিও সেই উল্টো বিচার করলেন, মেহমানদারি করছি, একসাথে দস্তারখানে রুটি তুচি ভাগ করে, কেটা কয়েন খাইছে, ও সে লোক 5 খান খালি, আমার হেনতে তো 5 খান খাতি পারে। কারণ হযরত আলী বলতেছে, তাতে যদি তোমার তৃপ্তি না হয় তাহলে ইনসাফি ভাগ করবো। বলে করেন। কয় তোমরা কয়খান রুটি ছিল? কয় 5 খান। টুকরা বানাইছো কয়টা? কয় 15টা। কেটা কয়খান খাইছো? কয় আমি 5 খান, সে মেহমান 5 খান, উনি 5 খান। এবার হযরত আলী বলতেছেন যে তোমার রুটি কয়টা? আমার রুটি 2 তো তোমার 2 রুটিতে কয় টুকরা হয়েছে? কয় টুকরা? 6 টুকরা। তার 6 টুকরার 5 টুকরাই তুমি খাইছো। 5 টুকরা তুমি খাইছো, তোমার তে মেহমান খাইছে মোটে 1 টুকরা। তুমি 5টা হারে ওই 15 ভাগ করে যে সাইডে নয় তাই পাবা, আর যা সবও পাবে। কতক্ষণ ঠিক কিনা? এখন ওই লোক, ওই ছোটবেলা চাড়া খেলতাম, মনে আছে নি? চাড়া খেলা, হ্যাঁ, এই যে দেতলি লাঠি দিয়ে এরকম ফিয়ে মারতাম, 1 বিঘেতের মধ্যে ফেলাতে পারলি ভেলা 10 আঠি 15 আঠি 20 আঠি, মনে আছে নাকি? যদি এই চাড়া ফিকে মারার পরে বেকায়দায় জায়গায় যে পড়ে, তাহলে ওই দ্বিতীয় জন যে ফেকবে সে খোটের মধ্যে তুইও কয় তুই ফিরিয়ে আয়, আমি ফেকবো না, তুই ফিরিয়ে আয়। যখন দেখছে যে আমি টাকা চাইলে না ভাগে পাচ্ছে, ওই লোক হুজুর তাহলে আগের বিচারি হোক। আল্লাহ রসুল বলেন, ওয়াকদাহুম আলী, আমার আলীকে আল্লাহ তাআলা বিচার বুদ্ধি সবচেয়ে বেশি দিয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন, এজলাসে বসা, বিচার, উনি অনেক বিচার টিচার করতেছেন, সংসদে বসা, এর ভিতরে একটা মহিলা সারা গায়ে রক্তাক্ত, রক্তে তারবাতার, নিচের টুক রক্তে ভিজা, সবে মাত্র একটা বাচ্চা ডেলিভারি দিয়েছে, সেই ডেলিভারির রক্তে নিচের কাপড় ভিজা, উপরের টুক ভিজে গেছে রক্তে, স্বামীতে পিটাইছে, এমন পিটান আহত করে ফেলাইছে, নিচের রক্ত মারির রক্ত দিয়ে সারা গার লাল হয়ে গেছে। এই মহিলা ওই অবস্থায় মায়ের খেয়ে দৌড়তে হযরত ওমরের ওখানে আসছে। পিছনে বিশাল এক জুয়ান হাতে পাথর নিয়ে, লাঠি একটা নিয়ে দাওয়াতে আসছে। যখন হযরত ওমরের কাছে চলে আসছে, আইসে দেখে তার বউ ওই জায়গায়, এখন তার মারতে পারে না, খলিফাতুল মুসলিমের সামনে কিভাবে মারবে? তো আইসে বলতেছে, হযরত ওমর জিজ্ঞাসা, এই তোমরা কে?
তখন ওই লোক বলতে, হুজুর হাজি যাও জাতি, এটা আমার স্ত্রী, ওহিয়া জানিয়া, এটা ব্যভিচারিণী, এটা আমার স্ত্রী, ওটা ব্যভিচারিণী। কিভাবে বুঝলে? ওর আমার সাথে বিয়ে হয়েছে 6 মাস আগে, মাত্র 6 মাস। এই 6 মাসের মাথায় আজকে মাত্র 6 মাস পড়ছে, ও একটা বাচ্চা ডেলিভারি দিছে। বলেন হুজুর 6 মাসে কি বাচ্চা হয়? তাহলে তোমার ধারণা কি? বাপের বাড়িতে নিয়ে আইছে, অন্য জায়গাতে নিয়ে আসছে। তাহলে ব্যভিচারিণী, অন্যায়কারিণী, চরিত্রহীন, তার বাচ্চা হারাম, একটা হারামজাদা আমার ঘরে জন্ম দেবে। আর একটা ব্যভিচারিণী মহিলা, আমি তার পর্যাপ্ত মারছি, আতুর ঘরেই, বাহি যেটুক আছে আপনি মারেন। হযরত ওমর তো আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, এই জাতীয় গুলো উনি মোটে সহ্য করতে পারতেন না। বিশেষ করে নারী সংক্রান্ত দুর্নীতি, এটা উনি কোনো মতে বরদাস্ত করতে পারতেন না। পর্দার আয়াতটা নাজিল হয়েছে বিশেষ করে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু টাকা যাওয়া অনুযায়ী। হযরত ওমর সহ্য করতে না পারে বলে, এই জাল্লাদ নিয়ে যাও একে, এই মহিলাকে সবাই মিলে পাথর মেরে শেষ করে দাও। পাশে হযরত আলী বসা। হযরত আলী বলতেছেন, খলিফাতুল মুসলিমিন ইসবির শুয়ায়ান, একটু অপেক্ষা করেন, এভাবে বিচার করা মনে হয় ঠিক হচ্ছে না। কেন বিচার করা ঠিক হচ্ছে না? 6 মাসে কি বাচ্চা হয়? কয় যে আল্লাহ পাক বলছে হয়, আল্লাহ পাক বলছে 6 মাসে বাচ্চা পূর্ণ হয়। কি কও তুমি? আল্লাহ কোন জায়গা কইছে? তখন হযরত আলী আয়াত শুনাই দিলেন, হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। খেয়াল করতেছেন? ওলামায়ে কেরাম বিশেষ করে খেয়াল করেন। হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আপনারা জেনারেল শিক্ষিতরা বুঝবেন না তা না, একের বাংলায় বলতেছি। আয়াতের তর্জমা হলো গর্ভ ধারণ করা, হামলুহু গর্ভ ধারণ করা, আর ফিসালুহু বাচ্চাকে দুধ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। বুঝছেন? বাচ্চা গর্ভধারণ করা, এরপরে বাচ্চাকে জন্মের পরে দুধ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া, দুইটা কাজ। এই দুইটা মিলে আল্লাহ পাক একবারে টাইম বলছে 30 শাহরা, 30 মাস। কয় মাস? 30 মাস। এখন এই 30 মাসের কিরা গর্ভে কয় মাস ভাগে পাবে, আর দুধ খাওয়ানিতে কয় মাস ভাগে পাবে? এরপরে হযরত আলী আয়াত শুনে দিলেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদাহ। যদি কোনো মা তার বাচ্চাকে দুধ পান করাইতে চায়, তাহলে পূর্ণাঙ্গ 2 বছর দুধ পান করাবে। খেয়াল করছেন? বাচ্চা পেটে নেওয়ার থেকে শুরু করে নিয়ে ডেলিভারির পরে দুধ খাওয়াইয়া বিচ্ছিন্ন করে দিয়া, দুইটা মিলে 30 মাস। এই 30 মাসের ভিতরে আবার বাচ্চারে দুধ খাওয়ানোর টাইম ভাগ করে দিলে 2 বছর, 24 মাস। তাহলে আর থায় কয় মাস? তাহলে প্রমাণ করে দুধ খাওয়ানো 2 বছর বাদে যেই 30 মাস আল্লাহ একবারে দুইটা মিলে টাইম বলছে, তার থেকে গর্ভধারণ করার টাইম থেকে 6 মাস। কাজেই কোনো মহিলা যদি বিবাহের পরে যা 6 মাসের মাথায় দেয়া একটা বাচ্চা ডেলিভারি দেয়, তাহলে ওই বাচ্চাটাকে হারামজাদা বলা যাবে না, ওর মাকে জানিয়া ব্যভিচারিণী বলে বিচার করা যাবে না। এই বাচ্চা হালাল, তার মাও পবিত্র মা। বলেন আল্লাহু আকবার। আমাদের দেশের মানুষের সুপায় তো বাড়ি জোর, কিছু করতে না পারলেও কথাই দিয়ে মাইরি দিতে পারে। কোন মহিলা যদি বিবাহের পরে শ্বশুর বাড়ি আসার পরে 6 মাস পরে একটা বাচ্চা ডেলিভারি দেয়, তাহলে এমনিতে টিপা টিপি আরে বুড়ি বুড়ি দাদি শাউরি নারী শাউরিরা কি কয় জানেন? ওই তোর কি আর, আমি ওই দিয়েই প্রথম দিন বুঝছি, খালি হাতে আসি নেই, কিছু নিয়ে আইছে। আমি প্রথম দিন দিয়ে হিটের পাইছি, উনি ছিল সেই সময় জায়গায় একসাথে। এই কথা বলার সাথে সাথে বুড়ি যদি উপযুক্ত সাক্ষী প্রমাণ পেশ না করতে পারে, ইসলামী স্টেট হইলে সামানিরা জালদা, এইরকম মিথ্যা অপবাদদাতা যারা হবে তাদের 80 ডুরা মারতে হবে, পাছায় তুলিয়ে 12 ভাষা চাবড়া চুলি বেলায় দিতে হবে। কথা কতি বললেই বাসো। আল্লাহ কইছে 6 মাসের মধ্যে বাচ্চা হলে বাচ্চা হালাল। এই কথার পর হযরত ওমর সাইফে গেছে, সাইফে যে কয় লাউলা আলিউন লাহালাকা ওমর। আজকে যদি আলী আমার পাশে না থাকতো, তাহলে আমি ওমর ধ্বংস হয়ে যেতাম। আমি এই অন্যায় বিচার করছি, আল্লাহর কোরআনের বিচার খেলাপ করছি, কোরআনের খেলাপ বিচার করছি, এতে আমি ধ্বংস হয়ে যেতাম। একটা মানুষ হত্যার কারণে আমি জাহান্নামী হইতাম, আলী পাশে না থাকলে। এই জন্য হুজুর বলেন, ও আকদাহুম আলী, যে কথা বলতে চাইছি যে এক একজনের এক এক গুণ, হারগুলেরা রঙ্গ বিয়ে দে গারাজ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খানা খাইতেন একেবারে নরমাল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা খানা খাইতেন খুব আলিশান। হযরত উসমান খানা খাইতেন খুব আলিশান, হযরত আলী খাইতেন একেবারে নরমাল। খেলাফত কাল তো আলাদা আলাদা। হযরত আলী যখন প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন, ইরাক তো সেই সময় একটা প্রদেশ, ওই ওনাদের রাষ্ট্রের একটা প্রদেশ ইরাক, ইরাকে আসছেন। তো ইরাকের গভর্নর যে সাহাবা, উনি শুনছে খলিফাতুল মুসলিমিন আসবে, এই জন্যে খুব রাষ্ট্রে আলাদাভাবে সাজাইছে সবগুলো খুব সুন্দর করে। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসছেন, আসার পরে জিজ্ঞেস করছে খলিফাতুল মুসলিমিন দুপুরবেলা কি খাবেন, লাঞ্চ হবে কি দিয়ে?
উনি বললেন সেটা তোমার চিন্তা করা লাগবে না, আমার সাথে খানা আছে, প্রয়োজন হয় তুমি আমার সাথে দাওয়াত নিতে পারো। তখন খলিফাতুল মুসলিমিন নিষেধ করছে, তা আর তো বাড়া যাবে না, কথা বাড়াবাড়ি করা যাবে না। উনি আরো প্রাদেশিক গভর্নর, উনি আরো রাষ্ট্রের প্রধান, কাজেই উনি যখন বলছে যে খাবার আমার সাথে নিয়ে আসছি, এ জায়গাতে মাতুব্বারি করা যায় না। তো সাথে সাথে অফিস টফিস পরিদর্শন টর্শন সবকিছু শেষে দুপুরে জোহরের নামাজ পড়ে যান, খানা খাইতে পারছে, কাজে একটা খাস রুমের ভিতরে চলো খানা খাই। খাদেম আছে একজন সাথে, কোনো পাইক পেয়াদা আর 5 খান 20 খান গাড়ি সামনে, পিছনে 20 খান, আমাদের দেশের নেতারা যেভাবে আসে আর কি। তোরণ লাগে কতজন, ওই ঢাকার থেকে নিয়ে বাড়ি পর্যন্ত তোরণ লাগে, গেট লাগে, এরপরে সামনে 20 খান গাড়ি, পিছনে 20 খান গাড়ি, মাঝখানে এক কালারের কয়খান গাড়ি, তার ভিতরে কাছের গেলাস হলো কালো, ওর ভিতরে উনি পলাই থাকবে, কোনখানের মধ্যে নেতা আছে টের পাওয়া যাবে না। পুলিশই সামনে দিয়ে কু 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 করতে করতে আসতে দাঁড়িয়ে থাকবে, রাস্তা সাফ করতে, আগে কম্পিউটার দিয়ে রাস্তা পরিষ্কার করে। হযরত আলী সৌদি মদিনা থেকে ইরাক গেছে, সাথে বলতে একজন খাদেম একটা গোলাম, কোনো কুক পার্টি নাই। 3 জনে খাইতে পারছে, গভর্নর, খাদেম আর আলী। এবার বলছে দরজা বন্ধ করে দিয়েছে, প্লেট আছে, জি প্লেট, 3টে প্লেটের ভিতরে পানি রাইলা ব্যাগের থেকে বেরোইছে শুকনো 3 দুগুনি 6 খান রুটি পানির মধ্যে ভিজাইছে। শূন্য রুটি তো না, ভিজাইলে তো সবাই একুল পাওয়া যাবে না, ভিজাইছে। সাথে সাথে 4 সাইড দিয়ে খেজুর দিয়েছে, খেজুরের মধ্যে ভিজাইয়া খেজুরিটারে চটকাইয়া যখন খেজুরি পানিতে মিষ্টি হয়ে গেছে, রুটি মিঠে হয়ে গেছে, এরপরে কয় খান, আমরাও খাই। হয়তো আলীও খাইলেন, গোলামও খাইলেন, গভর্নর খাচ্ছে আর চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে, আমার গভর্নরই শেষ। প্রেসিডেন্ট আইসে, সে তার ব্যাগেতে শূন্য রুটি ভিজে খায়, আমি এদেশের কি গভর্নরই করলাম, এ মনে আমারে পরীক্ষা করে শেষ করার জন্য আইছে। তো এবার গভর্নর খাচ্ছে আর কান্তিছে। খলিফাতুল মুসলিমিন, আপনি এমন লজ্জা দিলেন, এমন কষ্ট, আপনি কষ্ট পাইলে আমি তার চেয়ে বেশি পাচ্ছি। ইরাকে সব কিছু পাওয়া যায়, আর ইরাক অনেক আগের থেকে খুব খুব কি বলা হয় সুসজ্জিত দেশ, এখানে সব কিছু পাওয়া যায়, আপনি একটু অনুমতি দিলে আমি কত আলিশান খানার ব্যবস্থা করতে পারতাম। হযরত আলী বলেন, গভর্নর তুমি এই ইরাকের খাবার খাওয়াবা, ইরাকের খাবারের ঘিরান আর এই মদিনার রুটির ঘিরান এক না। এই রুটি মদিনার আটা দিয়ে তৈরি করেছি, এই রুটি মদিনার আটা দিয়ে পানি দিয়ে এই রুটি সেনছি, আর মদিনার আগুন দিয়ে এই রুটি সেকে আনছি, মদিনার রোদ্রে শুকাইছি। যেই মদিনায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুয়ে আছেন, এই রুটির মধ্যে মদিনাওয়ালার ঘিরান আছে, এই রুটির পানির মধ্যে মদিনাওয়ালার ঘিরান আছে, এই রুটির খেজুরের সাথে যেটা খাইছি, খেজুর খাইছি, তার মধ্যে মদিনাওয়ালার ঘিরান আছে। তোমার ইরাকের খাবারের ভিতরে ওই ঘিরান নাই, কাজে আমার শুকনো রুটিতে যে মজা, তোমার ইরাকের খানার মধ্যে আমি সে মজা পাবো না। খলিফাতুল মুসলিমিনের বক্তব্যে গভর্নর কাঁদতেছে। গভর্নর খেয়ে বলে, জিন্দেগিতে এত মজাদার খানা কোনোদিন খাই নেই। এ হলো হযরত আলীর সাধনা, একে বলে জুহুদ, দুনিয়া ত্যাগ। হযরত উসমান খানা খাইতেন 20 প্রকারের তরকারি নিয়ে, উনি তো প্রেসিডেন্ট, কোন এলাকায় গেলে ওইভাবে 20-30 প্রকারের তরকারি নিয়ে যাইতেন। কেউ জিজ্ঞেস করলো যে আপনার আগে ওমর, তার পোশাকের অবস্থা এমন ছিল যে সিরা জামা গাইতে মসজিদে নববীতে, খলিফাতুল মুসলিমিন সামনে 6 খান তালি, পিছনে 6 খান তালি, কোন তালি চামড়া দিয়ে দেওয়া, কোন তালি সিরা নেকড়া দিয়ে দেওয়া, এই জামা গাইতে খলিফাতুল মুসলিমিন নামাজ পড়ে। আর আপনি উসমান সেই স্থানে, তার 3 নম্বর স্থানে বসলেন, আর আপনি এত খানা খান, ঘটনা কি? হযরত উসমান বলে, যে খাই নেই সেটা তার ব্যাপার, যে সিরাজামা ভরছে সেটা তার ব্যাপার, আমি সিরাজামাও ভরতে পারবো না, আমি না খাইও থাকতে পারবো না। কারণ দুনিয়ায় আসমান থেকে খানা নাজিল হয়, দুনিয়ায় যত খাদ্য আসে কোত্থেকে? রিজিক আসে কোত্থেকে? আসমান থেকে। কুরআন শরীফের আয়াত, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমান থেকে তোমাদের জন্য রিজিক আসে। তা আসমানের থেকে রিজিক আসে, ওসিলা কিডা? এ ভাই বরযাত্রী যান মাঝে মাঝে, বিয়েতে যারা যায় সাথে, ওকে কি কয়? বরযাত্রী না? 500 লোক বরযাত্রী গেছেন, বর যাই নেই সাথে, গেট দিয়ে ঢুকতে দেবে, খাতি দেবে। আমাকে ওই জায়গার একজনের বিয়ে, তার বিয়ের যাত্রী সবাই রেডি হয়েছে, ও সেই সময় পাট কাটা কাশি একখান বগলে দিয়ে মাঠের দিক যায়। তোর আলো বিয়ে, তা আমরা চাচ্ছি, তুই যাবি না? কয় না, আমার পাট কাটতে হবে, মাঝে বাইরে নিয়ে যাও। ওর পাট কাটতে হবে, মাঝে বাইরে নিয়ে যাও। তো ওরে বাদ দে, মাঝে বাই না, মাঝে বার বাপরে নিলিও মাইয়ে দেবে, এই কজনে ঢুকতে দেবে, খাতি দেবে। তাহলে 500 লোকের জন্য গরু রান্না করছে, বড় এক গরু জবৈদের রান্না করছে, ওসিলাকে আল্লাহ। সব জায়গায় আল্লাহ ক্ষতি করতে, এ জায়গাও আল্লাহ নেই, আল্লাহ তো পরিবেশক। ওসিলা বর না, ওসিলা বোঝো, কার ওসিলায় খায়, কার দোহাইতে? বরের দোহাইতে না।
তো এজন্য বরের ব্যবস্থা বেশি থাকে না যাত্রীদের ব্যবস্থা বেশি থাকে? যাত্রীকে একটুক একটু প্লেটে দেয়, কেউরে আড়, কেউরে ডাল, কেউরে পাতলা পানি দিয়ে কোনো মতে বাড়ি সারি দেয়। আর বরের জন্য এত বড় তবলিগির খানসা ভরিয়ে এক কোচড়ি ডেবদে ফিটিয়ে বানাইছে 16 প্রকার, ডিম রানছে 5-7 প্রকারের, আস্ত ছাগল একটা জবাই দিয়ে ওর মধ্যে থুয়ে দিয়েছে, জিব্বে কামড়াই দিয়ে কাইতে রয়েছে, আইডিয়ে শিং শুদ্ধ মাথা শুদ্ধ উঠে দিয়েছে। এত বড় বড় ডিম, যার এক ডিম পারতি 3 মুরগি লাগে, কোন জায়গাতে জোগাড় আছে আল্লাহ জানে। এই যে তারা জম্মের গাদান গাদায় দিয়েছে, ঠিক না? যারও সিলাই তার জন্য ব্যবস্থা থাকতে হবে বেশি। হযরত উসমান বলেন, দুনিয়ায় আল্লাহ তাআলা আসমান থেকে যে খানা পরিবেশন করে একমাত্র মোমেনদের সিলায়। মোমেনরা হলো বর, কাফের, মুশরিক, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা, নাস্তিক, মুরতাদ, বেঈমান, নমরুদ, কারুন, হামান, সাদ্দাত, ফিরাউন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, ও ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, যত কাফের মুশরিক যারাই খায়, বাঘ ভাল্লুক যত প্রাণী আছে সবাই খায়। ওসিলা হলো বর, হলো মুসলমান, বর হলো মোমেনরা। তাহলে যে মোমেনে না খাইয়ে থাকবে আর ওই যাত্রীরা জম্মের খা খাবে, আমি পারবো না, আমি খাইয়ে থাকলে খাবে, নালি খাবে না। এই জন্য উসমানকে আমি 20 প্রকারে খাবো ফেরতে করতে। আমিও কিন্তু ওনার দলে এই দিক দিয়ে, আমি এই দিক দিয়ে ওনার দলে, আমি খাবো না, কামাই করবো, আর বেটারা থুয়ে চলে যাবে। আর বহুত ভালো ভালো মানুষ আছে বুদ্ধিমান, 10-20 বিঘে জমি বানায়, গামছা পাশার ভিতরে মোড়াই দিয়ে কাম করি, জীবন জান্তর পরিশ্রম করে কামাই করে 20 বিঘে জমি বানাই থুয়ে যায়। বাজারে যে ভালো একটা মাছ কিনে খায় না, জীবনে একটা দামি লুঙ্গি কিনে ভরে না, খালি খোঁজে যে জামাই করে পুরন লুঙ্গি থুয়ে গেছে নাকি। কতক্ষণ কামাই করলে খাইলে না। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, নেকবাক তাকে খোর্দ কেশ, বদবাক তাকে মুর্দ হেশ। কপাল পুরা সে যে জীবন পরিশ্রম করে, জান্তর পরিশ্রম করে কামাই করে থুয়ে গেল, খালো না, আখিরাতের জন্য পাঠাই গেল না, ওই লোকটা কপাল পোড়া। আর নেকবক্ত ওই ব্যক্তি যে কামাই করছে, আগে নিজের কলিজারে দেশে পরাণ বইরে খাবো, টাকা হয়েছে একটা দামি গাড়ি কিনে চলবো, টাকা হয়েছে আমি 1000-1200-1500 টাকা দামের লুঙ্গি কিনবো, আমার টাকা হয়েছে আমি দামি পাতলা কাপড়ের পোশাক পরবো, যতক্ষণ পর্যন্ত শরীয়তে জায়েজ আছে এতক্ষণ পর্যন্ত আমি করবো। কথা বলেন ঠিক না? টাকা হয়েছে দামি খাটে শোবো, টাকা হয়েছে তাই আমি দামি বিল্ডিং বানাবো, টাকা হয়েছে তাই আমি এসি লাগাবো, কোনো দোষ নাই। আপনি সবগুলো ব্যবহার করেন, আল্লাহর দেয়া নিয়ামত ব্যবহার করে বলবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার আব্বা তাল পাখা বড়ই মরছে, আমি সে জায়গায় এসি পাইছি, সবই তোমার দান, আলহামদুলিল্লাহ। বাস এসির শুকর আদায় হয়ে গেল, বিল পরিশোধ হয়ে গেল। বিল দিয়ে দিয়েছেন, আর পরকালে যে ধরা খাবেন না। আর এদিকে খাইও গেলেন না, সব থিয়ে গেলেন, ছেলে মেয়েরা কুত্তো কামড়া কামড়ি হলো, লাগিয়ে গেল। এরপরে যে কবর রে বড় সন্তান বুড়ো, তুই ঠিক ঝিড়ি দে, আজকে ইন্ডিয়া আজকে কয়বার মাথা ফাটাফাটি। কথা কন না, কামাই করবেন, খাবেন, ভালো পড়বেন, ভালো পোশাকে, ভালো ঘর বানায় ব্যবহার করবেন, ঘর বাড়ি সুন্দর করবেন তৌফিক থাকলে, আর তার ভিতরে থেকে দান করবেন, খয়রাত করবেন আল্লাহর রাস্তায়। এই দুনিয়া দিয়ে আখেরাত কামাই করতে হয়। কথা কন ঠিক না? দুনিয়া দিয়ে আখেরাত কামাই করতে হবে। দুনিয়া আলম হাজরাতুল আখেরা। এখানে থেকে আপনারা যারা চাকরি করেন, সরকারি চাকরি, আমার দিক থাকেন, সরকারি চাকরি করে আছে না, সরকারি চাকরিজীবী বাইরে আছেন, 30,000 টাকা 50,000 টাকা বেতন পাচ্ছেন। যতদিন বেতন পাচ্ছেন, আপনি অবৈধ টাকার আশ্রয় না নিলে, আপনি নির্দিষ্ট বেতন দিয়ে, আমার বিশ্বাস, খেয়াল করে না, শুধুমাত্র হালাল বেতনের টাকা দিয়া এই বাংলার জমিনে 1 ইঞ্চি জমিও আপনি কিনতে পারবেন না। ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে, রোগ ব্যাধি, ছেলে মেয়ে লেখাপড়া, মা বাপ ভাই বোন পাইলি ভুষে 1 লাখ টাকা যে বেতন পায়, তারও তাতে 1 পয়সাও ডানি থাকবে না। অথচ আমাদের দেশের যারা চাকরি বাকরি করে, তারা তো ডানি বামে কিছুই করে না। হ্যাঁ, অফিসের পিয়ন ঢাকায় 7 তলা বাড়ি করছে, সুবহানাল্লাহ। বড় বড় লেডারকে ফাঁসে যারা ছিল, তারাও বলে চৌকা লাগে সামনে টাকা নিয়ে কানাডারে বাড়ি বানাই দিছে। কানাডা আছে না, দেশের নাম কানাডা। আমাকে চৌকালারা টাকা বাইনে কানাডারে বিল্ডিং বানাই দেয় টাকা দিয়ে। একে বেতন কয় কোটি টাকা, ওকে আলাদা একটা অ্যাকাউন্ট আছে, আল্লাহ আসমান থেকে পাঠায় দেয়, ঠিক না? হালাল টাকা দিয়ে যদি চলতে হয়, তাহলে 1 ইঞ্চি জমিও চাকরি জীবনে করা সম্ভব না। ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে দ্রব্যমূল্য যা, 30,000 টাকার লোক 30,000 টাকা পরিমাণ খরচ করবে, 50,000 টাকা বেতন লোক 50,000 টাকা পরিমাণ, 1 লাখ টাকা বেতন হলে 1 লাখ টাকা পরিমাণ, এভাবে সে খরচ করবে। এভাবে আপনি জীবন ভরে চাকরি করতেছেন, বেতনের টাকা দিয়ে সংসার চলছে, ডানি 1 টাকাও নেই, আবার সতর্কতার সাথে চলছে, দিনাও হন নাই। সরকার বোঝে যে লোকটাই নির্ধারিত বেতনের উপর জীবনযাপন করছে, এখন অকালে তারে যাইয়ে বুড়োকালে তার এনার্জি সব আমরা খেয়ে ফেলাইছি, এর নেতারে রিটায়ার করে বাড়ি পাঠাই দিলাম, মরিয়ে গেলি তো বাইসে যেত, কিন্তু তারপরে যে 20-22 বছর বাঁচবে, সে কি রেখাবে? এই জন্য 1,50,000 টাকা আপনাদের এককালীন দিয়ে দেয়। কাকা এই নিয়ে 2 মুছে খাওগে।
এই যদি আপনি সচেতন হন তাহলে আপনি এই টাকারে একরকম ব্যবহার করবেন, আর যদি অচেতন হন তাহলে আলাদা রকম ব্যবহার করবেন। অচেতন হলে কি রে, আইসিয়ে কয়খান মাহিন্দ্র কেনে, কিনে ড্রাইভারকে দিয়েছে, ড্রাইভার একখান এক জায়গা নিয়ে ফেলাই টেলাই তুই ভাঙ্গিছি এসে কয়েছে কাকা সারতি আজকে কামাই হয়েছে 600টা, সারতি লাগবে 900টা, আর 300টা দেন। এই করে একখান বাস কিনছে, বাস কিনে ছেড়ে দিয়েছে। কয়দিন পর কি কয় হেল্পার হয়ে গেছে, হেল্পার হয়েছে সুপারভাইজার, সুপারভাইজার হচ্ছে ড্রাইভার, ড্রাইভার হয়ে গেছে মালিক, আর মালিক হয়ে গেছে কাকা আপনার কিচ্ছু নাই, এখন আপনি আর মোটে 1.5 লাখ টাকা দিলে গাড়ি আমাকে হয়। এই 50 লাখ টাকা দিয়ে এইগুলো করলে আপনি অচেতন, আপনার হুঁশ নাই। সচেতন কি, 25 লাখ টাকা দিয়ে শহরতলি এই হামিদপুর টুর আসতে বাসতে এই জুমজুমপুরের নিচে দিয়ে যেখানে দাম কম আছে ওই জায়গা একটু জমি কিনবেন 20 লাখ টাকা দিয়ে, আর 30 লাখ টাকা দিয়ে একটা ঘর বানাবেন, 3টে ইউনিট বানাবেন। বিল্ডিং তো হবে না, 3 সেট অল করে সুন্দর করে একটু বানবেন যাতে 3টে ফ্যামিলিরে ভাড়া দেওয়া যায়। এই 3 ফ্যামিলিরে ভাড়া দিলে ওই শহরে বড় লোক মানে অফিসার যারা আছে, যারা বড় জায়গায় থাকতে সুযোগ পায় না, এরকম একটু সাইডি পাইলে তারা থাকে। 3 ইউনিট থেকে 3 10 30,000 টাকা মাসে আসবে। ছেলে মেয়েরা যদি আপনার খবরও না নেয়, বুড়োকালে মরা পর্যন্ত এই 3 ইউনিট থেকে 3 10 30,000 টাকা আসলে তাই দিয়ে বুড়ো বুড়ির সংসার জীবন শেষ করতে পারবেন, কের কাছে মুখাপেক্ষি হওয়া লাগবে না। কতক্ষণ ঠিক না? এটা হলো সচেতন মানুষ। এটা কি সচেতন মানুষ? আল্লাহ পাকও তাই বলেন, নবী পাক তাই বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। যতদিন বেঁচে আছো, নামাজ পড়তেছো, রোজা রাখতেছো, হজ করতেছো, যাকাত দিছো, জিকির করতেছো, তিলাওয়াত করতেছো, এই ইবাদতের বিনিময়ে আমি আল্লাহ তাআলা আসমান থেকে রিজিকের ব্যবস্থা তোমাদের জন্য করে দিচ্ছি, তোমাদের কর্ম হিসেবে বেতন দিচ্ছি, এদের দুনিয়ায় খেয়ে দিয়ে শেষ করতেছো, কিন্তু তোমাদের জন্য রয়েছে পরকালের অনাদি অনন্ত কালের বিশাল শান্তি। যেই জান্নাতের কথা প্রথম বলছি, যার ডেফিনেশন আগে বলছি, এই জান্নাত তোমাকে কামাই করতে হলে আলাদা একটা ইনকাম সোর্স লাগবে, আলাদা একটা ইনকাম সোর্স লাগবে। মরার পরে ইনকাম সোর্স বন্ধ, তোমার বয়স হয়ে গেলে যেমন চাকরির সোর্স বন্ধ, ওইরকম মরার পরে তোমার চাকরির সোর্স বন্ধ। নামাজও পড়তে পারবা না, রোজাও রাখতে পারবা না, তিলাওয়াতও করতে পারবা না। কবরে যে নামাজ নাই, কবরে রোজা নাই, কবরে হজ নাই, কবরে যাকাত নাই, কবরে তাবলীগ নাই, কবরে সরমুনাই নাই, কবরে মসজিদ মাদ্রাসা নাই। কথা বলেন আছে? কবরে উড়াকান্দি নাই, কবরে দুর্গা পূজা নাই, সরস্বতী লক্ষ্মী পূজা নাই, কবরে কোনো গান বাজনা নাই। ও জায়গা ভালো করা যায় না, মন্দ করা যায় না, কিন্তু অনাদি অনন্তকালে জান্নাতের সুখ শান্তি পাইতে হলে তোমার একটা ইনকাম সোর্স দুনিয়ায় খুলে রেখে যাওয়া, এটাই হবে সচেতনতার প্রমাণ। এই 3টে ইউনিট তোমার জন্য রেখেছি। 1 নম্বরে সদকায়ে জারিয়া, 2 নম্বরে আউলমিন ইনতাফাউ বিহি, দ্বীনি ইলম শিখে রেখে যাওয়া, 3 নম্বরে আওলাদিন সালিহিন ইয়াদউলা, নেক সন্তান রেখে যাওয়া। এই 3টে ইউনিট থেকে তোমার আমলনামায় 10,000 করে টাকা আসতে তাহলে থাকবে, কবরে শুয়ে শুয়ে খাতি পারবা। কষ্ট পাইলেন? শ্রোতা যথেষ্ট সচেতন শ্রোতা, আলহামদুলিল্লাহ। টের পাইছে যে যখন সদকায়ে জারিয়ার কথা কইছে, সেজন্য কি হবে না, চলো যাই অশেষ।